বন্ধুরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম কোরাল মাছ দিয়ে, ডাটা দিয়ে আর বড়ি দিয়ে রান্না করব। ঠিক আছে, প্রথমে আমি কোরাল মাছটাকে ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম। এই যে এখন এটা আমি চুলায় তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটু ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিব। দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে বড়িটা একটু ভেজে নেব। অনলাইনে বড়ি কিনলে ঠকতে হয়, তোমরা এরকম অকাম করো না। আমি একটা অকাম করেছি, অনলাইন থেকে বড়ি কিনে, অনেক শক্ত। এটা বড়ি সাধারণত ভালো বড়ি যেগুলো, সেগুলো ঝোলের মধ্যে বড়ি দিলেই বড়িটা একদম ফুলে ওঠে। এই বড়িটা দিয়ে আমি রান্না করেছিলাম, কিন্তু না, এটার ভিতরে রসও ঢুকে না, আর এটার ময়ানটাও সুন্দর হয় নাই, দানা দানা রয়ে গেছে। তেল এখানে দিয়ে দিলাম, তারপরে ফোড়নে দেব একটু জিরা, তেজপাতা দিয়ে দিলাম। আমি এটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব, বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল তরকারি, বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে ঝোলটা ভালো গ্রেভি হয়। দিব 2 চামচ আদা রসুন পেস্ট, টমেটো দিয়ে দিচ্ছি, 2টা টমেটো কিউব করে কেটে। এখন দেব আমি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ ধনিয়া। এখন ধনিয়াই দিব, জিরা দিব না, জিরা দিব নামানোর আগে। একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব, লবণটা দিয়ে দিই, একটু পানি দিই যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষানো হোক, জালটা একটু কমিয়ে দিই, বেশি জাল হয়ে গেছে। বাস, আজকাল আলু সিদ্ধ হতে চায় না, পুরনো আলু তো, আমি একটা আলু দিয়েছি, এটা আগে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার ডাটা, আর দিয়ে দিব বড়ি। যেহেতু বড়িটা সিদ্ধ হয় না, এটা আগে আগে দিলাম। এমনি নিয়ম বড়িটা আরও পরে দেওয়া, ঝোলের পরে বড়ি দেওয়ার নিয়ম, কিন্তু এই বড়িটা অনেক হার্ড স্টোন, যার জন্য সিদ্ধ হতে সময় লাগবে, একটু আগেই দিয়ে দিলাম। টমেটো কষানো হয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, পাতলা ঝোল করার ইচ্ছা। বেশি করে ঝোল দিলাম, কারণ আলু ডাটা সিদ্ধ হবে, বড়িটাও সিদ্ধ হবে। একটু ঝোলটা কমলে আমি মাছটা দিয়ে দিব। একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিব যে মাথা আর কাঁকড়াটা ভাজা, এটা আগে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব একটা কাঁচামরিচ দিয়ে দিই, খুব একটা ঝাল হয় নাই, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগবে। দিয়ে দিব শাক বাটা, এখানে 4 চামচ শাক বাটা দিয়ে দিলাম।
মাছটা কেমন কেমন লাগে এই জন্য আমি আমার গাছের এই লেবু পাতাটা দিয়ে দিব, জাস্ট একটা ফ্লেভারের জন্য। এই যে লেবুর ফ্লেভারটা অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিব মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এটা রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, আমার মনে হয় বেশ ভালো লাগবে। একটু চুলায় রাখতে হবে মাছটার মধ্যে মশলাটা ঢোকার জন্য। বাড়িয়ে দিই, হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে বাড়তে থাকি। এইবার তো দেখি ঠিকই গলে গেছে বড়িটা, সিদ্ধটা ভালো হয়েছে। বড়ির বদনাম করা হয়েছিল তো, এবার বড়িটা বদনাম ঘুচালো। বড়িটা আগে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কোরাল মাছ দিয়ে, ডাটা আর বড়ি দিয়ে কোরাল মাছের কারি। দেখো বন্ধুরা কেমন লাগছে, ডেলিশিয়াস। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো শেষ করছি। বাই বাই।